আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। তো আজকের যে কথা আমরা যে ইংলিশ আমরা শিখমু এগুলো হচ্ছে প্র্যাকটিস ইংলিশ। আমি যেগুলো কইমু বা আমি যেগুলো কইমু তো ওগুলো আপনারা আমার সাথে সাথে কইবা। তো আমি আরম্ভ করি আর আপনারা রেডি? ওকে, তো আমি আরম্ভ করছি। প্রথম হইল গিয়া হোয়ার আর ইউ গো, তুমি কোথায় যাইতেছো? হোয়ার আর ইউ গো, তুমি কোথায় যাইতেছো? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসতেছো? ও আমার সাথে, হোয়ার আর ইউ গো, তুমি কোথা থেকে আসতেছো। সরি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসতেছো। অনেক মানুষ দিকে আই এম ফ্রম রাতাবাড়ি, আই এম ফ্রম করিমগঞ্জ, এরকম কইতে পারতা, এরকমও কইবা। ঠিক আছে? তো যে টপিক হইল, এই টপিকের মধ্যে আপনারা প্র্যাকটিস বেশিরভাগ করব, হ্যাঁ না? তো হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসতেছো বলো। ও হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ গো, তুমি কোথায় যাইতেছো। প্লিজ গিভ মি ওয়াটার, প্লিজ গিভ মি ওয়াটার, আমাকে দয়া করে আমাকে কিছু পানি দাও, দয়া করে আমারে কিছু পানি দাও। আই এম ভেরি স্যাড, আই এম ভেরি স্যাড, আমি খুব দুঃখিত, আমি খুব স্যাড। স্যাড মানে হচ্ছে কেউ যদি কোনোবার কিছু হয় বা কেউ কেউরে হার্ট করে, কেউ কেউ কোনো মাথার কারণে খুব দুঃখ পাইছে কন্যান, এগুলোর অর্থ হইল আই এম ভেরি স্যাড, আমি খুব স্যাড হয়েছি। তুমি আমার লগে যা ব্যবহার করলে, তুমি আমার সাথে ই ব্যবহার করতে না, আর আমি খুব স্যাড হয়েছি, এগুলো কিতা কইবা, আই এম ভেরি স্যাড। আচ্ছা, তো এখন হইল গিয়া যেন তুমি যখন আটিবা, এখন আটটাও ফোন করলা, কেউ কইলা ফোনও মাতিলে, মাতিয়া কইলা তুমি খানো, এখন তুমি কিতা কইতা, আই এম অন দ্য ওয়ে, আই এম অন দ্য ওয়ে, আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তার মধ্যে, আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তার মধ্যে। এখন যখন ফোনও মাতিলা হ্যাঁ কইল ঠিক আছে, তো তুমি যে শুনবা এন কিতা কইতা, ওকে, ওকে, এখানে তো আমরা সিম্পল জানি, ওকে অন দ্য ওয়ে, ইউ উইল কাম। ওকে কইয়ে শেষ নাই, আর কিছু খোয়া লাগে, আসলে আমরা জানি না এখানে, আসলে আমরা কই ওকে বা থ্যাংক ইউ, এরকম আমরা কিছু কই দিই না। কিন্তু না, থ্যাংক ইউ করার বাদে তার বাজু ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, কেউ তোমার শুক্রিয়া যদি আদায় করে বা তোমার কয়তে থ্যাংক ইউ, তো তুমি তার পরিবর্তনে কইতা যে থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। লগে কতক্ষণ লাগাইটা, এইখানে আমরা লাগানি আসলে বুঝি না, আমরা জাস্ট সিম্পলি মাতিলে, কারণ আমরা এই অঞ্চলের ইংলিশ বেশ পালাউলা না। কিন্তু আমরা যেন হতা যেন কোটি কোটি যারা আসন ভাই বোন, এটারে বেশিরভাগ আমরা নাটক দেখাই। আর দেখো নাটকের মধ্যে একটা তুমি ইংলিশ তো করে খাইবেন না। এখন ই হতে গিয়ে শিখতো কিতা, ই হতে গিয়ে শিকিব ওটা যেন হে জানে নাটক পুলুমিয়া টুলিমিয়া ওটা কইব শেষ। কিন্তু ইংলিশের প্রতি কোনো খেয়াল নাই। অন্য জায়গার মানুষ দেখো সম্বন্ধেও এটা দেখে না। আমি কই আর না মানে বাদ এটা কিছু ইলা কিছু কই আর না, আমি ওখানে কইতাম যে যারা বানাইন বা এরারও কিছু মানে ইংলিশের উপরে কিছু একটা ইংলিশ নিয়ে মানে চর্চা করলে ভালো হয়। কারণ দেখো এখনকার যে জেনারেশন যেগুলো আর একটু মানে ইংলিশ লাগবো মাস্ট বি তোমার ইংলিশ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট অফ ল। ফার্স্ট অফ অল তোমার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং প্রথমে লাগবো, এরপরে ইংলিশ টকিং, এখানটা বহুত গুরুত্ব। এখানে আমরা আসলে কম বুঝবি, এর কারণ আমরা লাগে না, আমরা বারোই না, কিন্তু বারোনির বাদেও তোমার ইংলিশ মাস্ট বি, তুমি ইংলিশ শেখা লাগবো। এর কারণে আমরা যেটা ভিডিওর এই ভিডিওর মধ্যে আমরা কীটা ফায়দা হয় ওখানে আমরা আগে ইংলিশ আসেনি, ইংলিশ ওয়ার্ড কয়েকটা আছে, সবটা আমরা নোট করব। তো এখন করে তারা নাটক দেখিয়া ইংলিশ টোটালি জানে না। আমি এখানে 100% শিওর এটা তো অঞ্চলের মানুষের ইংলিশে দক্ষতা একদম কম। এর লাগিয়াও আমি কই আর যে ইংলিশ শিখান এইটা আমরা লাগি কিতাম না জরুরি না, জরুরি। ঠিক আছে, আমার মা তাই পর্যন্ত তখন পর্যন্ত থাকলো, দেখা যাও
আগামীতে এই ভিডিও তোমরা কমেন্টের উপরে নির্ভর করব। আর নয়া কেউ তা করতে বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। পরাগ ইংলিশ সেন্টার আরম্ভ হয়েছে। আমি আশা করি আর বেস্ট অফ মাই, আমি তোমরা বেস্ট দিতে চাই বা বেস্ট দিবার চেষ্টা করব। এরপরে কিছু একটা কমজোরি পর্যন্ত হওয়ার, তবে আমি চেষ্টা করব তোমরা পুরাপুরি ইংলিশটারে টকিং কয়দিনে করা যায় ওখানোর চিন্তা করো। ঠিক আছে।